গুড মর্নিং। আমি মোটামুটি 13 বছর ধরে শিক্ষকতার সাথে যুক্ত। তো ছাত্রছাত্রীদের কাছ থেকে আমি খুব কমন একটা কথা শুনতে পারি, যেটা হচ্ছে, স্যার পড়া মনে থাকে না। তো পড়া মনে রাখার যে বিভিন্ন কৌশলগুলো, তার মধ্যে 5টি কৌশল আমি বলছি। নাম্বার 1, বিরতি নিয়ে রিভিশন। মানে আমরা যা কিছুই পড়ি 1 ঘন্টা পরে কিন্তু তার 40 থেকে 45% আমাদের মনে থাকে। বেশিরভাগটাই কিন্তু আমরা ভুলে যাই। কিন্তু সেই পড়াটা যদি আমরা 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা পর পর রিভিশন দিই, তাহলে কিন্তু সেই পড়াটা মনে থাকে। নাম্বার 2 হচ্ছে নেমোনিক পদ্ধতি। এই নেমোনিক পদ্ধতিটা হচ্ছে কি, যেটা আমরা পড়লাম সেটাকে যদি আমরা গল্পের আকারে বা ছন্দের আকারে বা কবিতার আকারে যদি মনে রাখি, তাহলে সেই পড়াটা অনেকক্ষণ মনে থাকে বা অনেক দিন মনে থাকে। নাম্বার 3 হচ্ছে পর্যাপ্ত ঘুম। পড়ার পরে আমাদের একটা মিনিমাম নাম্বার অফ আওয়ার্স কিন্তু আমাদের ঘুমাতে হবে, কারণ ব্রেন রেস্টে না আসলে কিন্তু আমরা সেই পড়াটা মনে রাখতে পারি না। নাম্বার 4 হচ্ছে পোমোডোরো। খুব একটা ভাইটাল প্রসেস হচ্ছে পোমোডোরো। এই পোমোডোরো হচ্ছে যে কোনো একটা কাজ আমি 20 মিনিট 30 মিনিট করলাম, করার পরেই বা যে পড়াটা পড়লাম 20 মিনিট 25 মিনিট, 5 মিনিট কিন্তু আমাকে অবশ্যই কী করতে হবে, রেস্ট নিতে হবে। 5 থেকে 7 মিনিট। এই 5 মিনিট কিন্তু অবশ্যই আমি মোবাইল টিভি দেখে সময় নষ্ট করব না, আমরা অন্য কাজে লিপ্ত থাকব। এতে কী হয়, আমাদের পড়াটা বা যে কাজ আমরা করছি তাতে মনোযোগটা বেড়ে যায়। নাম্বার 5 হচ্ছে কি, ফাইনম্যান পদ্ধতি। ফাইনম্যান পদ্ধতিটা হলো যে তুমি যেটা পড়লে সেই পড়াটা যদি অন্য কাউকে খুব সুন্দরভাবে বোঝাতে পারো, বা যে পড়াটা তুমি পড়েছো সেটা যদি অন্য কাউকে বুঝিয়ে দাও, সেই পড়াটা কিন্তু বেশি মনে থাকে। এটাকে ফাইনম্যান পদ্ধতি বলে। তো তোমরা যদি এই 5টা টিপস ফলো করো, আশা করি পড়াটা খুব সুন্দরভাবে অনেক দিন পর্যন্তই মনে রাখা যাবে। ধন্যবাদ।